আমার বাসা থেকে অনেক কিছু লুট হয়েছে এবং সেটা আমি ডাকাতেই বলছি, ডাকাতি করা হয়েছে আমার বাসায়। আমি অভিনেতা আব্দুল্লাহ সেন্টু, প্রফেশনাল অ্যাক্টর। তো আমার সাথে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সেটা খুবই দুঃখজনক এবং আমার বাসা থেকে অনেক কিছু লুট হয়েছে এবং সেটা আমি ডাকাতেই বলছি, ডাকাতি করা হয়েছে আমার বাসায়। তো সেই জায়গা থেকে যদি আমি প্রথমে বলি যাই, আমার বাসায় যে আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে কী কী অবস্থা হয়েছে, এখানে এই অনেক জিনিসপত্র ছিল আর কি। এখানে আমি জাস্ট নতুন বাসায় উঠছি, এই জানুয়ারি 1 তারিখে উঠছি। উঠে আমি ওইভাবে গুছাই নাই বাসাটা, হ্যাঁ উঠছি আর কি। উঠে জিনিসপত্র রেখে আমার শ্যুটের কারণে আমি অনেক দৌড়াদৌড়ি সব কিছু মিলিয়ে আর কি ছিলাম আর কি। তো ওই জায়গা থেকে যে এখানে যেমন এটাতে ছিল আমার হার্ড ড্রাইভ ছিল একটা 2 টেরাবাইটের, হ্যাঁ 2 টেরাবাইটের, যেটাতে আমার হলো 50 লক্ষ টাকার সিনেমার ফুটেজ আছে। এটার কোনো জায়গায় নাই, ব্যাকআপ নেই, একদম ফাইনাল কাট। এটাতে আবার এটাতেই ছিল আয়রন, এখানে ছিল আমার আরও ওই আয়রন ছিল। তারপরে হলো ওইদিকে আমার একটা বস্তার ভিতরে জুতার ছিল, কিছু নতুন জুতা টুতা, তারপরে কাপড় ছিল এখানে। এটার উপরে ছিল গ্যাসের কাঠ, সরকারি যে গ্যাসের কাঠ, এই গ্যাসের কাঠটা নিচে। এইখানে সিলিং ফ্যান ছিল, যেটা লাগানো হয় না, এই সিলিং ফ্যান নিচে। তারপরে এরকম এইখানে আরও যেমন আমি প্রথমে এসে আমার পাসপোর্টটা পাচ্ছিলাম না, তারপরে পাসপোর্টটা আমি খুঁজে পাইছি আর কি। এদিকে এক চিপার ভিতরে পড়েছিল এলোমেলোভাবে। আমি হলো 25 তারিখে বাসা থেকে বিবিসির শ্যুটে যাব আর কি, ঢাকার বাইরে মানিকগঞ্জে বিবিসির শ্যুটে চলে গেছিলাম। শ্যুটে যাওয়ার আগে আমার বাসার মধ্যে যার কাছ থেকে আমি ভাড়া নিছি, ওর নাম আমি জানতাম না, ওর নাম হলো, পরে জানতে পারি ওর নাম এনায়েত। ওই দিন সকালে আসে বাসায়, হুট করে এসে 2 ঘন্টা থেকে চলে যায়। উনি যাওয়ার পরে ইনস্ট্যান্ট আবার পুলিশ আসে বাসায়। পুলিশ আসার পরে দরজা খুলে, দরজা প্রথম কলিং বেল দেয়, আমি দেখি কেউ নেই। পরে আবার কলিং বেল দেয়, আমি দেখি যে পুলিশ 3 জন দাঁড়ায় আছে। আমি খুললাম যে কী হলো। বলছে যে আপনি কি এনায়েতকে চিনেন? তো এনায়েতের নাম তো আমি জানতাম না। আমি এনায়েতের নাম জানছি গতকালকে। ওই জায়গা থেকে যখন ওনাকে জানছি, পরে বলছে যে এই আপনি কার কাছ থেকে বাসা ভাড়া নিয়েছেন? আমি এনায়েতকে চিনি না, নাম জানতাম না, ফেস চিনি কিন্তু ওনার নাম যে এনায়েত সেটা আমি চিনতাম না। তারপরে বলছে আমি ওই পাশের বিল্ডিংয়ের যে মালিক, ওনার কাছ থেকে আমি বাসা ভাড়া নিয়েছি, ওনাকে আমি ভাড়া টাড়া দিই। পরে বলেছে আপনি কী করেন? আমি বলছি একটা। পরে উনি আমাকে দেখে বলে, ও আচ্ছা আপনাকে আমি চিনছি ভাই, আপনি কাজ করেন, আপনার কাজ দেখছি অ্যালেন শপিং টেলের। পরে বলছে আচ্ছা। পরে আপনি সমস্যা নেই, নাক ডেকে ঘুমান। ওই মুহূর্তে পুলিশ জিজ্ঞেস করলো যে আচ্ছা ভেতর থেকে যদি লাগান তাহলে বাইরে থেকে কেউ খুলতে পারবে? কিন্তু ভেতর থেকে লাগালে তো ভাঙা ছাড়া কেউ খুলতে পারবে না, আর বাইরে থেকে যদি কেউ তালা মারে আপনি কি বের হইতে পারবেন? আমি বলছি না, আমি সেটা বের হইতে পারবো না। তো ওই দিন আমি ওই পুলিশের নামটা খেয়াল করি নাই। তো ওই দিন উনি যাওয়ার পরে আবার আমি ওই যে এনায়েত, যে আমার সকালে যে ছিল ওনার নাম জানতাম না, ওনাকে আমি ফোন দিলাম যে বাসার মধ্যে পুলিশ আসছে। পরে বলছে টেনশন না। আমি কেন, কী হয়েছে? এটা আমি হয়েছি, আমার সাথে অরিজিনাল যে ফ্ল্যাট মালিক ওনার সাথে একটা গন্ডগোল হয়েছে এই জায়গা থেকে। আমি পরে জানতাম না যে এই যে এই ঘটনা সব কিছু একটু আস পেলাম। বলছে আমি এখন কী করবো, আমার উপরে যেন কোনো ঝামেলা না আসে। বলছে আপনি টেনশন করেন, আপনি আমি কিছু। পরে পুলিশ আমাকে জিজ্ঞেস করছে আপনি, আজকে এই শ্যুটে চলে যাবো 5 দিনের জন্য ঢাকার বাইরে আমি চলে যাবো আর কি, কিছুক্ষণের ভেতরে। চলে যাওয়ার পরে আমি শ্যুট করতেছি আমার মতো করে ওইখানে মানিকগঞ্জ। আমি বাসায় কী ঘটছে না ঘটছে, আমি 31 তারিখে, 30 তারিখ রাত গিয়ে 31 তারিখে ঢাকায় ফিরছি রাত 2:30টার দিকে। ফেরার পরে আমি জানতে পারি যে আমার বাসায় এই ঘটনা হয়েছে। যে আমি দারোয়ানে বলতেছে ভাই দাঁড়ান, চাবি নিয়ে যান, আমার বাসার চাবি। আমার বাসার চাবি তোমার কাছে? ভাই বাসায় তো 15-20 জন লোক ঢুকছে, একজন মহিলা সহ ঢুকে বাসায় তালা টালা ভেঙে জিনিসপত্র অনেক কিছু নিয়ে গেছে, এই যে এখন দেখতে পাচ্ছেন। ওই ঘটনার পরে 25 তারিখে রাতে ঘটনার পরে আবার বুঝি দেলোয়ার যে অরিজিনাল ফ্ল্যাট মালিক উনি পুলিশ পাঠাইছে। পরে দেলোয়ারকে আমি চিনতাম না, এই ঘটনার আগে দেলোয়ারকে আমি চিনতাম না, যে অরিজিনাল মালিক যে দেলোয়ার এই ফ্ল্যাট, এটা আমি জানতাম না। আপনার উপরে কেন আসলো? আপনার লুট ডাকাতি হইলো কেন সেটা বলেন। সেটা আমি জানি, এটা তাদের একটা প্ল্যান, ওরা কিভাবে কি দখল করতে চাচ্ছে কিনা না করতে চাচ্ছে সেটা তো আমি জানি না। আমি তো তাদের পূর্ব কোনো পরিচিত না। আমি আমার কাজ নিয়ে থাকি, আমি ওদেরকে চিনিও না, কোনো জীবনে চিনিও না। এই বাসা নেওয়ার খাতিরে তাদেরকে চিনছি আমি। কত টাকা ডাকাতি এবং লুট হয়েছে এটা একটু বলেন। এখানে হলো আমি তো বললাম যে আমার মানে নগদ ক্যাশ কোনো টাকা ছিল না বাসায়, এটা আমি রাখি নাই। যা ছিল আমি আগেই বের করে নিয়েছি আর কি। মানে আমার যে ভাড়া দেওয়া বা যাদেরকে দেওয়ার ওইগুলো দিয়ে আমি শুটে চলে গেছিলাম আর কি, মানে অন্য টাকা। তো এরপরে আমার হলো যে 50 লাখ টাকার যে সিনেমার ফুটেজ, যে হার্ড ড্রাইভ ছিল 2 টেরাবাইট, ওইটাতে ছিল ওইটা 50 লাখ টাকার। তারপরে সিলিং ফ্যান, আমার 26,000 টাকা একটা ভিভো ফোন,
এই ফোন, তারপরে এই সরকারি যে গ্যাসের, এটা তো মালিকের কার্ড, কিন্তু আমার এখান থেকে তো নিয়ে গেছে, এটা তো আমার ইয়া করতে হবে, তো এই কার্ড নিছে, এরকম সবকিছু মিলে 50 লাখ সিনেমার এভারেজ গিয়া 51 লাখ টাকার মতো গিয়া দাঁড়াবে সবকিছু এই জিনিসপত্র। এই যে আমার ডেইলি স্টারের যে এই যে এইটার যে এই যে এইটার যে ইয়াটা, এইটার ক্রেশটা নিয়ে গেছে, এটার ক্রেশটা নিয়ে গেছে। এই যে এই ক্রেশটা ছিল, এই যে ক্রেশটার উপরে এই যে এখানে যে সিলটা, এটা আপনাদের দেখাইছে, ওই রুমে আমি এখন রাখছি তুলে, এটা নিয়ে। আর এইখানে হলো আমার নাম লেখা ছিল, এটা তো আর তুলতে পারে নাই। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।